আগামী দিনগুলো শাসকের জন্য মধুর হবে না, এবার সতর্কবার্তা এলো চিকিৎসকদের কাছ থেকে। শিরোনামে আরজি কর 40 জনের বিরুদ্ধে প্রমাণ মিলেছে, চাঞ্চল্যকর রিপোর্ট পেশ তদন্ত কমিটির। গণবিদ্রোহে উল্টে যাবে সরকার, উৎসবেও জড়িয়ে কর্মবিরতি, আন্দোলন, প্রতিবাদ। মসজিদের মাইকে মহিষাসুর মর্দিনী বাজানোর দাবি বিজেপির তরুণ জ্যোতির। এইদিকে আবার যত কাণ্ড আরজি করেই সিআইএসএফের সামনেই ফের এক মহিলা চিকিৎসককে হুমকি দেবার অভিযোগ, প্রশ্নের মুখে নিরাপত্তা। বিপাকে জুনিয়র চিকিৎসকরা, দ্বিতীয় দফার কর্মবিরতিকে সমর্থন করছেন না চিকিৎসকরা। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে এবং গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 40টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে, মমতার গানের অ্যালবাম বেরোলো মহালয়ায়, মোট কতগুলো হলো গাইড করেছেন থিম সঙের সুরেও। দলের নামে ত্রাণ বিলি করিনি, টোটালটা পশ্চিমবঙ্গ সরকারের নামে করেছি, মন্তব্য মুখ্যমন্ত্রীর। অভিযোগের পাহাড়, এবার বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো আইএমএ। স্বাস্থ্য বিষয়ক অভিযোগের জন্য বিশেষ সেল, রোগী কল্যাণ সমিতি নিয়েও বড় ঘোষণা রাজ্যের। অন্যরকম দেবীপক্ষ শুরু মহালয়ায়, রাজ্য জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে পরপর প্রতিবাদী নাগরিক মিছিল। থ্রেড কালচারের নামে অপছন্দের ইন্টার্নদের টার্গেট, আতঙ্কে পিজিটিরাও, স্বাস্থ্য ভবনে অভিযোগ। বুধবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার পথে ছাত্রকে পিষে দিল জেসিবি, বাঁশদ্রোণীতে রাস্তা আটকে বিক্ষোভ। আক্রান্ত মহিলা বাচ্চারা, রাত দখলের কর্মসূচিতে হামলার অভিযোগ টালিগঞ্জে, কাঠগড়াই কাউন্সিল। যত কাণ্ড আরজি করেই সিআইএসএফের সামনেই ফের এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ, প্রশ্নের মুখে নিরাপত্তা। বাংলার পাশে সব সময় কেন্দ্র, মমতাকে মিথ্যা প্রমাণ করে বড় পদক্ষেপ অমিত শাহের। চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের। ডাক্তারদের ঘাড় ধরে ধরে ঢুকিয়ে চাবি দিয়ে দেব, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। আরজি করে ঘটনার দিন রাতেই যৌন হেনস্থার শিকার আরও এক মেডিকেল ছাত্রী, হাইকোর্টে বাতিল জামিনের আবেদন। আপনাদের পাশে থাকবো বলে ইস্তফা দিয়েছি, এবার কাজে ফিরুন, জুনিয়র ডাক্তারদের আবেদন জহরের। মসজিদের মাইকে মহিষাসুর মর্দিনী বাজানোর দাবি বিজেপির তরুণ জ্যোতির। পদ নিয়ে খেওয়াখেই চলবে না, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বী কাটাতে সুকান্ত শুভেন্দুকে স্পষ্ট বার্তা অমিত শাহের। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, অত বোকা মমতা ব্যানার্জি নয়। 30% জুনিয়র ডাক্তার কোটি টাকা দিয়েই ডাক্তারি পড়েছে, প্রমাণ সহ ফের খোঁচা অনিকেতের, পাল্টা কিঞ্জল। পুজোর মুখে অস্থির সময়ে 5 ঘন্টায় 4টি নির্দেশ কলকাতা পুলিশের, জারি বিবিধ সতর্কতা। কর্মবিরতিতে চিকিৎসকরা, তড়িঘড়ি তৈরি হলো গ্রিভান্স সেল, সিকিউরিটি অডিট কমিটিও গড়ল নবান্ন। জুনিয়রদের কর্মবিরতির ফলে সমস্যায় রোগীরা, আইনি পদক্ষেপের চিন্তাভাবনা শুরু। গণবিদ্রোহে উল্টে যাবে সরকার, উৎসবেও জড়িয়ে কর্মবিরতি, আন্দোলন, প্রতিবাদ। সিবিআইয়ের উচিত এদের গ্রেপ্তার করা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে সরব কুণাল ঘোষ। কোন রাক্ষসের কাছে মেয়েটাকে দিয়েছিলাম, কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার বাবা। আগামী দিনগুলো শাসকের জন্য মধুর হবে না, এবার সতর্কবার্তা এলো চিকিৎসকদের কাছ থেকে। বিপাকে জুনিয়র চিকিৎসকরা, দ্বিতীয় দফার কর্মবিরতিকে সমর্থন করছেন না চিকিৎসকরা। 13 বছর ধরে পুরমন্ত্রী ফিরহাদ বদলের হাওয়া তুলে দিয়ে চিকিৎসার জন্য বিদেশ গেলেন অভিষেক। ইস্যুতে মিছিল, যাদবপুরে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান, গ্রেপ্তার হতে চলেছেন 15 জন। নচিকে আমি নাচি নাচি বলি, এটা আমার ভেতরকার ব্যাপার, স্নেহের সুরে বললেন মমতা। পশ্চিমবঙ্গে কি আর ধর্ষণ খুন হয়নি? উৎসবে প্রতিবাদ হোল্ড করতে বললেন তৃণমূল বিধায়ক। বিধানসভার কমিটি থেকে ইস্তফার পর রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। রাজনীতি ছেড়ে দেব, পুজোর আবহে জোর ঝটকা, তৃণমূল বিধায়কের কথাই তোলপাড়। বিধান মার্কেটকে সামনে রেখে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। শিরোনামে আরজি কর 40 জনের বিরুদ্ধে প্রমাণ মিলেছে, চাঞ্চল্যকর রিপোর্ট পেশ তদন্ত কমিটির। ভাঙা চশমা সেমিনার রুমে মৃত অভয়ের মাথার পিছনে সাজিয়ে গুছিয়ে রাখা হয়, দাবি সিবিআইয়ের। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, গণবিদ্রোহে উল্টে যাবে সরকার, উৎসবেও জড়িয়ে কর্মবিরতি, আন্দোলন, প্রতিবাদ। তো ফের জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতি, পুজোর মধ্যেই ফের শুরু রাত দখল, আগুন নিভে
নিভছে না, অস্বস্তি বাড়ছে শাসক দল তৃণমূলের। প্রতিবাদ যত বাড়বে ততই কি মুখ পুড়বে রাজ্য সরকারের? নিজেদের মুখ রক্ষায় কড়া কোনো ব্যবস্থা নেবে নবান্ন, নাকি গণবিদ্রোহে উল্টে যাবে সরকার? দ্বিতীয় দফায় পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকারের অনুরোধ, সুপ্রিম কোর্টের নির্দেশ কোনো কিছুকেই গ্রাহ্য না করে জুনিয়র ডাক্তারদের স্পষ্ট বক্তব্য, কর্মস্থলে চিকিৎসকদের কোনো নিরাপত্তা নেই, যার জেরে সাগর দত্ত, রামপুরহাট এমনকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটছে। তাই যতদিন না নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ততদিন চলবে এই আন্দোলন। তাহলে কি এই সূত্র ধরেই উৎসবের মাঝে গোটা রাজ্যের বুকে ফের প্রতিবাদের আগুন জ্বলবে? আরজিকরের ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের প্রথম দফার কর্মবিরতি, তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, দাবি মেনে নেওয়া, প্রতিশ্রুতি দেওয়া এবং জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরা। এই গোটা বিষয়টা দেখে শুনে যেমন সেই সময় কারো কারো মনে হয়েছিল সরকার চাপে পড়ে জুনিয়র চিকিৎসকদের সব দাবি মেনে নিচ্ছে এবং সেই মতোই সব দাবি পূরণ করা হবে, তেমনি কারো কারো আবার এটাও মনে হয়েছিল যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আরজিকর কাণ্ডের প্রতিবাদের আগুনকে নিভতে দিচ্ছে না। সেটা বুঝতে পেরেই রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের দাবি দাওয়া মেনে যেন তেনভাবে জুনিয়র চিকিৎসকদেরকে কাজে ফেরাতে চাইছে। রাজ্য সরকারের কি ভাবনা, কি প্ল্যান, সেই বিতর্কে আমরা যাচ্ছি না, কিন্তু বাস্তবে অনেক টালবাহানার পর জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরেছিলেন। তবে তাতেও সম্পূর্ণ অস্বস্তি কিন্তু কমেনি রাজ্য সরকারের। রাত দখল, পথ দখল, দিন দখল কর্মসূচি সাময়িকভাবে থেমে গেলেও এই ঘটনা ঘিরে তদন্ত, আদালতের শুনানি, চারিদিকে লেখালেখি, একের পর এক তথ্যের ভিত্তিতে খবর, এগুলো চলছেই। একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় একের পর এক দুর্নীতি, থ্রেড কালচার, উত্তরবঙ্গ লোভে বারবার এই শব্দগুলো ঘুরে ফিরে এসেছে। তাই এটা খুব পরিষ্কার যে আন্দোলনের আঁচ, প্রতিবাদের আগুন সম্পূর্ণভাবে বাংলার বুকে নিভে যায়নি। আর পুজোর মুখে কার্যত সেই আগুনেই ঘি ঢাললো ফের জুনিয়র চিকিৎসকদের পূর্ণ কর্মবিরতিতে বসার ঘটনা। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, যত কাণ্ড আরজি করেই সিআইএসএফ এর সামনেই ফের এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ, প্রশ্নের মুখে নিরাপত্তা। তো ফের আরজিকর হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ, ঘটনায় গ্রেপ্তার একজন, ধৃতের নাম সত্যরঞ্জন মহাপাত্র। সূত্রের খবর, আজ ভোর 3টে নাগাদ ঘটনা। বাইক দুর্ঘটনায় আহত এক যুবককে নিয়ে আসা হয় আরজিকর হাসপাতালে। আহতকে সঙ্গে নিয়ে এসেছিল 3 জন। চিকিৎসার জন্য আহত ব্যক্তির হাতে সিরিঞ্জ ফোটালে রক্ত বের হতে থাকে। সাথে সাথে অভিযোগ, সেই সময় ওই ব্যক্তি মহিলা চিকিৎসককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। জখম ব্যক্তির সঙ্গে আসা 3 জনও এই কাজ করতে থাকেন। ওই মহিলা ডাক্তার সহ বাকিদের হুমকি, গালিগালাজ করা বলে অভিযোগ। এরপর আহতকে অন্য হাসপাতালে নিয়ে চলে যাওয়া যায়। ঘটনার পরেই থানায় দায়ের হয় অভিযোগ পেয়ে তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর সিআইএসএফ এর উপস্থিতি থাকার মধ্যেই এই ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে ফের এবার প্রশ্নের মুখে আরজিকরের নিরাপত্তা। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মসজিদের মাইকে মহিষাসুর মর্দিনী বাজানোর দাবি বিজেপির তরুণ জ্যোতির। তো মহালয়ার সকাল এবং রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের কণ্ঠে চন্দ্রী পাঠ এবং মহিষাসুর মর্দিনী শোনা এখন বাংলার বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। দুটোই যেন সমার্থক, একটা ছাড়া আর একটা কল্পনাও করা যায় না। আর এমন দিনে দেবীপক্ষের সূচনা ঠিক মুখেই একটি বিশেষ দাবি জানিয়ে বসলেন বিজেপির তরুণ জ্যোতি তিওয়ারি। সম্প্রতি বাংলার নিদর্শন হিসেবে কি করতে বললেন পশ্চিমবঙ্গ বিজেপির ভাইস প্রেসিডেন্ট তরুণ জ্যোতি তিওয়ারি। এদিন তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সম্প্রতির বাংলার নিদর্শন তুলে ধরার বার্তা দেন মহালয়ার দিনে। সেই জন্য কি করতে হবে, মসজিদের মাইকে মহিষাসুর মর্দিনী বাজাতে হবে। তার কথা অনুযায়ী এই বিষয়ে তরুণ জ্যোতি লিখেছেন, ভেঙে যাক ধর্মের সব বেড়া, মসজিদের মাইকেও বেজে উঠুক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী। সম্প্রতির বাংলায় আমরা দুর্গাপুজোর মণ্ডপে যদি আজান শুনতে পারি তাহলে এটাতে কারো আপত্তি থাকার তো কথা নয়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, অত বোকা মমতা ব্যানার্জি নয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তিনি বোকা নন এবং ধর্মকর্ম সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান রয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর সূচনার সময় তিনি বিরোধীদের কটাক্ষের উত্তরে বলেছেন, অত বোকা মমতা ব্যানার্জি নয়। এইটুকু অন্তত বোঝে বিরোধীরা দেবীপক্ষের আগে পুজো উদ্বোধন নিয়ে সমালোচনা করলেও এবার তিনি পুজোর সূচনা করেছেন, উদ্বোধন কিন্তু নয়। মমতা বলেছেন, অনেকে বলবেন পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিলেন, কিন্তু আমি ধর্ম সম্পর্কে সচেতন, ছোটবেলা থেকেই পিতার কাছ থেকে চণ্ডীপাঠ দেখে শিখেছি। তার বক্তব্যে তিনি তুলে ধরেছেন পুজোর আগের দিনগুলোতেও মানুষের উৎসাহ এবং উৎসবের ভালোবাসা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, কোন রাক্ষসের কাছে মেয়েটাকে দিয়েছিলাম, কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার বাবা। তো সেই অভিশপ্ত রাতটা না এলে আজ তাদের বাড়িতে হয়তো পুজোর প্রস্তুতি চলতো। মহালয়ার আগের সন্ধ্যায় দেবী দুর্গাকে কিভাবে আরাধনা করা হবে সেটা নিয়ে হয়তো শেষ মুহূর্তের আলোচনা করা হতো, কিন্তু একটা অভিশপ্ত রাতেই সব কিছু পাল্টে গিয়েছে। মহালয়ার আগের সন্ধ্যাটা এমনভাবে কাটছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের বাবার, যা মেয়েকে স্বপ্নের প্রতিষ্ঠানে ভর্তি করার সময়ও ভাবতে পারেননি। আর সেই কথাগুলো বলার সময় দেবীপক্ষের আগের সন্ধ্যায়
কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতা তরুণীর বাবা রবীন্দ্র সদনে দাঁড়িয়ে তিনি বললেন, আমি মেয়েটাকে আরজি করে দিয়েছিলাম, সে গিয়েছিল রোগী পরিষেবা দিতে, পড়াশোনা করতে, আর সেই প্রিন্সিপাল প্রমাণ লোপাটের দায়ে জেলবন্দি। তার মানে বুঝতে হবে কোন কোন রাক্ষসের কাছে আমি দিয়েছিলাম আমার মেয়েটাকে। প্রথমে আমরা বুঝতে পারিনি যে আরজিকর হাসপাতাল এত রাক্ষসের একটা জায়গা। তো দেখুন আজকের অন্তিম আপডেট, বিপাকে জুনিয়র চিকিৎসকরা দ্বিতীয় দফার কর্মবিরতিকে সমর্থন করছেন না চিকিৎসকরা। তো জুনিয়র চিকিৎসকরা দ্বিতীয় দফায় ফের কর্মবিরতির ডাক দিয়েছেন। মঙ্গলবার থেকে সেই কর্মবিরতি জুনিয়র চিকিৎসকরা শুরু করেছেন। কিন্তু আগের বারের কর্মবিরতিকে যেভাবে সিনিয়র চিকিৎসকরা সমর্থন করেছিলেন, দ্বিতীয় দফার কর্মবিরতিকে সিনিয়র চিকিৎসকরা করছেন না। তাদের মত, জুনিয়র চিকিৎসকদের কাজের সঙ্গে সঙ্গে প্রতিবাদ আন্দোলন করে যেতে হবে। চিকিৎসক সুবর্ণ গোস্বামী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, আমরা সিনিয়র চিকিৎসকরা যেমন কাজ করার সঙ্গে সঙ্গে রাস্তার আন্দোলনে আছি, জুনিয়র ডাক্তারদের পরামর্শ দিচ্ছে কর্মবিরতি ওরা একটা পর্যায়ে করেছেন, সেই সময় সিনিয়র চিকিৎসকরা সেটার ঘাটতি পূরণ করার জন্য বাড়তি কাজ করেছেন। রাজ্যের গরিব মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল, সরকার কৌশল নিচ্ছে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে রাজ্যের গরিব মানুষকে খেপিয়ে দেওয়া। সেই সময় আমাদেরও একটু কৌশল করা দরকার, যে কর্মবিরতির মতো পদক্ষেপ না করে কাজ করে কিভাবে রাস্তার আন্দোলনকে তীব্রতর করা যায়। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।